বিরোধী শিবিরে বিরাট বড় ভাঙন, এক অভূতপূর্ব সাড়া পেল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিরোধী শিবিরে বিরাট বড় ভাঙন, প্রায় 55টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান। আজ মুর্শিদাবাদ জেলার আখেরিগঞ্জ চর এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন ব্লকের সভাপতি গোলাম সাদিয়ার। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাড়া দিয়ে আখেরিগঞ্জ চর এলাকায় মনসুরপুর বুথের একটা অংশ, প্রায় 55টি পরিবার, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদানের ফলে শাসক শিবিরে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল বলা যেতে পারে। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চর মনসুরপুর গ্রাম, সেই গ্রাম কংগ্রেস দলে তথা উপপ্রধানের দখলে ছিল। আজকের এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেসের দখলে আসলো চর মনসুরপুর গ্রামটি। এছাড়াও আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চলের প্রধান শাহিন শেখ, অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান, যুব সভাপতি সাহেব আলী, এলাকার বিশিষ্ট সমাজসেবী সনি শেখ, সানারুল শেখ, মেম্বার সাজিদুল ইসলাম, হাসানুর শেখ, ব্লক কমিটির মেম্বার বাহাদুর ইসলাম, এছাড়াও ব্লক অঞ্চল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আখেরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে আপনারা কোন দলে যুক্ত হলেন? আজকে আমরা টিএমসিতে যোগ দিলাম। আগে কোন দল করতেন আপনারা? আগে সিপিএম করতাম। তো হঠাৎ করে এই ভোটের মুখে তৃণমূল কংগ্রেসে যোগদান কেন? তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে। আচ্ছা, কতটা পরিবার এখানে যোগদান হলে? আমরা এখানে 55 জন পরিবার যোগ দিলাম। টোটাল 55টা পরিবার। এই গ্রামের নাম কি আপনাদের? আমরা চরমুন শক্তর বুথের মানুষ। আমার এই গ্রামটা মানে গিরিধারীপুর। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তেজবুল শেখ। আগে আপনারা কোন দল করতেন? আজকে কোন দলে যোগদান হলেন? কেন হঠাৎ করে তৃণমূলে যোগদান কেন? লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, আমরা সহযোগিতা পাচ্ছি, ঘর পাচ্ছি, বাড়ি পাচ্ছি, তাহলে কিছু সাহায্য পাচ্ছি মেলায়, তাহলে আমরা তার জন্য আমরা মানে উন্নয়নের সামিল হতে যোগদান করলেন। কি নাম আপনার? আজকে আমাদের আগামী 23 এপ্রিল যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য যাতে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রেয়াত হোসেন সরকার বিপুল ভোটে জয়লাভ করতে পারে, তার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি। আজকে আমরা মূলত 168 নম্বর চরমনসুরপুর বুথে গেছিলাম। সেখানে এক অভূতপূর্ব সাড়া। সেখানে আমরা সকলে যাওয়ার পর ওই এলাকাবাসী 55টি ঘর যারা তৃণমূল কংগ্রেসের বাইরে ছিল, কংগ্রেস এবং সিপিএম দলের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল, তারা সদিচ্ছায় এই তৃণমূল কংগ্রেস পরিবারের সঙ্গে সামিল হলেন। তাদেরকে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই যে ভোটের মুখে একটা বড় সাফল্য আজকে পেলেন, মানে ভোট প্রচার চলাকালীন, এটা কেমন চোখে দেখছেন? এটা নিঃসন্দেহে ভালো চোখে দেখছি আমরা। এক অভূতপূর্ব সাড়া, একটা নজিরবিহীন ছাড়া যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি, অথচ মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, সর্বোপরি বিধায়ক রেয়াত হোসেন সরকার, এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তার প্রতি মানুষের যে আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের উন্মাদনা, সেটা চোখে পড়ার মতো। তারই আজ ফলশ্রুতি হিসাবে মানুষ তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। এটা দারুণ একটা সুখবর। এই যে এসআইআর আবহে মানুষ এখন আক্রান্ত, মানে একেবারে দিশাহারা হচ্ছে, কতটা পাশে দাঁড়াচ্ছেন আপনারা? আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমরা যেদিন হিয়ারিং হয় তখন থেকে অদ্যাবধি তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি নেতৃত্ব, বুথ সভাপতি, বিএলএ টু, পিআরএস, বিআরএস থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলে কিন্তু রাস্তায় নেমে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এখন আমাদের যেগুলো ডিলিটেশন আছেন, আখরিগঞ্জ বিশেষ করে আমরা যে এলাকাটায় আজকে মানে আছি, যে অঞ্চলের মধ্যে, এখানে মাত্র 654টা ডিলিটেশন হয়েছে। এতে অত্যন্ত আনন্দের এবং সুখবর। তো এই এলাকায় যে কটা ভোট ডিলিটেশন হয়েছে অনেক আগেই অনলাইন করা হয়েছে এবং অনলাইন করে তাদের পাশে দাঁড়িয়ে আমরা তারা যাতে ভোটাধিকার পায় সে ব্যবস্থা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গোলাম সাদিয়ার, আমি ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। আজকে আমাদের আখরিগঞ্জ অঞ্চলের প্রত্যেক বেনুপুর পঞ্চায়েত সমিতিতে প্রত্যেকটা বুথে ডোর টু ডোর প্রচার চলছিল। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? মানুষের ব্যাপক সাড়া পাচ্ছিলাম। আজকে আমাদের আখরিগঞ্জ অঞ্চলে রানাপাড়া বুথ আছে, তার পাশে যে মনসুরপুরের কিছুটা অংশ আছে, প্রায় 50-60টা ফ্যামিলি, তারা আজকে আমাদের এই প্রচারের মাধ্যমে তারা যোগদান করলেন। এই যে হঠাৎ করে যোগদান প্রচার করতে গিয়ে এটা কেমনভাবে দেখছেন? না, এটা ভালোভাবেই দেখছি। এটা তো আমাদের সৌভাগ্য, এটা তো অত্যন্ত খুশির খবর। কি মনে হচ্ছে ভোটে গতবার যেভাবে লিড ছিল তার চেয়ে এবার বাড়বে লিড আপনাদের? গতবার যে আমাদের ভোটে লিড ছিল ওর চাইতে এবার ব্যাপক হারে ভোটে লিড হবে এবং আমাদের যে রেয়াত হোসেন সরকার প্রার্থী ছিল এর আগে যে উপনির্বাচনে, তিনি যা কাজ করেছে 2 বছরের মধ্যে, তা
আগামী 20 বছরে যে এমএলএরা কাজ করবে তার চাইতে অনেক বেশি কাজ করেছে। এর জন্য মানুষ ওনার কাজে সন্তুষ্ট হয়ে খালি 23 তারিখের দিকে তাকাচ্ছে ভোট দেওয়ার জন্য। 23 তারিখে ভোট দিবে, ভোট দেওয়া সময়ের অপেক্ষা। এই এসআইআর আবহে মানুষ কিন্তু এখন হয়রান পেরেশান আছে, কতটা দাঁড়াচ্ছেন পাশে? না, আমরা তো দেখেন যেদিন থেকে আমাদের এসআইআর চালু হয়েছে তখন থেকে আমাদের যে তৃণমূল কংগ্রেসের লোকজন ছিল, বুথ থেকে ব্লক থেকে যত নেতা নেত্রীরা ছিল তারা পাশে আছে, তখনও ছিল, আমাদের নেত্রীও ছিল, এখনও আছে এবং আগামীতে যত আমাদের কর্মীদের বিপদ আপদে সবসময় পাশে থাকবে এবং এখনও আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হাসানুজ্জামান, ভবনগোলা 2 খাদ্য কর্মকর্তা।